দেখো চক্কাইস না, দেখো কি কাজে চক্কাচ্ছে। আরে বাবা চক্কাইস না, টাইগার চক্কাই চক্কাই না। কি আদৌ করে দিয়েছে ওলি বাবা, তুমি ভীষণ ভালোবাসে দিদিকে। বাচ্চাটা করতে হবে, একটুই বলছে আদরই করতেই হবে। করো তাই একটুই আদর করো। দেখো লেজু নাড়ছে আবার আস্তে আস্তে, দেখো খালি। এটা কে বলেছে গো? আলুর দম, ছোলার ডাল, লুচি। এটা আমার হজম করে যাওয়া কত কষ্ট। হিং দিয়ে ছোলার ডাল। দক্ষিণেশ্বরে গিয়ে পাতলা জলের ছোলার ডাল তো খেয়ে নাও, তখন কি করে হজম হয়? খাই 11:30 সময় কি খাই। বিয়ে বাড়ি গিয়ে কচুরি খাও কি করে? দেখ কি ভালো হয়েছে কচুরিটা, তখন তো 12টা বাজলেও খেয়ে নাও। একদম বাজে বকবে না। সব পায়েলের ছেলের জন্মদিনে 25শে ডিসেম্বর কত রাতে কচুরি ঠুসলে। ও তারপরে আমি একটাই করে কালু এসছে, ওই দেখো। কালু এসছে, চলো থাক, কালু থাক। ওই টাইগার ওখানে কি আছে টাইগার? সিম্বাও এসে গেছে। দাদা কোথায়? ওই যো ভাই, যো দাদা ভাই। আবার কি হলো? ওটা তো কালু, থাক। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, আর প্রথম যে ভিডিওটা দেখালাম ওটা তখন বাজে 7টা, আর এখন বাজে অ্যারাউন্ড 12:30টার কাছাকাছি। আজকে তো বললাম না মিটিং ছিল, সরি ট্রেনিং ছিল, তো সেই জন্য 7টায় উঠতেই হবে। 7টায় উঠলাম, উঠে দেখলাম এত বৃষ্টি হয়েছে যে সামনে পুরো জল ফল ভরে গিয়ে একাকার কাণ্ড। সেখানে সাপ ঘুরে বেড়াতে দেখা গেছে। স্যার বিচ্ছিরি, মানে বিচ্ছিরি কাণ্ড। যাই হোক, তারপর সেজন্য ফোন করলাম এবার যে আজকে না যেতে পারলে ভালো হয়। তো ওই জন্য আজকে আমারটা আর শিবনাথের শিডিউলটা, শিবনাথের একই অবস্থা হাবড়ায়। তো আমাদের দুজনের শিডিউলটা রিশিডিউল হয়ে 14 তারিখ হয়েছে, সেই জন্য আমরা আর আজকে যাইনি। আর যা অবস্থা ছিল ওই জন্য আজকে যেতেই পারিনি। তো যাই হোক, আপাতত এখন একটু বৃষ্টিটা ধরেছে, ছাদে এলাম কী অবস্থা দেখার জন্য। এসে দেখলাম ঠিকঠাকই আছে, মোটামুটি ছাদ যা নোংরা, যেটুকু নোংরা ছিল সেটা বৃষ্টির জলে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আর এই হলো ব্যাপার। আর সাপটাকে যেটা দেখা গেছিলো সকালে সেটাকে দেখতে পাইনি, জানি না কোথায়, আশেপাশে হবে। এই আর কাকুর বাড়িতে, এখানে তো জঙ্গল তো হবেই হবে। লেটসি, এর আগের বারে যে ধরা হয়েছিল সাপটাকে, বাইকে স্নেক কাচাসে নিয়ে গেছিলো, সেটাও এই বাড়ি থেকেই বেরিয়েছিল। তো ও তো সাপ, বেজি, ভামবেয়াল এসবের আড্ডা আছে ওখানে, কিছু করার নেই। তো গেলো ব্যাপার। আপাতত টাইগার সিম্বাকে ছাদে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপর দেখি গিয়ে কী করা যায়। আপাতত চলো। A few hours later. কেমন টুপে বলি হয়েছে? পটি সব হয়েছে? গুড বয়েস, গো টাইগার গো, পাপা আসছে। টাইগার তুমি কি অন্য একটা দরকারি বিষয়ে কথা বলছে? ওইদিকে সিম্বা দেখছে, দেখো ইউসি দেখছে। কি হলো? দেখো চক্কাইস না, দেখো কি কাজে চক্কাচ্ছে। আরে বাবা চক্কাইস না, টাইগার চক্কাই না। কি আদৌ করে দিয়েছে ওলি বাবা, তুমি ভীষণ ভালোবাসে দিদিকে। আচ্ছা আমি বুঝতে পারছি, শেষই হচ্ছে না, আদৌ করেই শেষ হচ্ছে না। দেখাটা উঠ। কেন? উঠে তো যা। ও উঠে না, হ্যাবিট নেই, বসে পড়েছে।
বতেই পড়েছে হইতে হইতে জানো তো আমার পিছন পিছন ঘোরে। পিছন পিছন ঘুরে কোথায় যেতে চায়? না আমি হাঁটা চলা করি, এ আমার সামনে হাঁটা চলা করে। ও ভীষণ ভালোবাসে। ঠিক আছে, এবার রক্ত বেরোচ্ছে কেন? এটা আমি বুঝতে পারছি না কি করে যে ওরা লাল। তুমি কিছু করেছো? না তো ফল কিছু করিনি ডাইরেক্টলি। ওহো, আমি জানি না কোথায় ছড়েছে মনে হয় ওটা, আমি দেখেছি ওটা। চললো কোথায়? এখনো শেষ হয়নি, একটু আদর করতে হবে সেটা বলছে, সেটাই বলতে ইচ্ছায় আদর করতে হবে। একটুই বলছে আদরই করতেই হবে। করো তাই, একটুই আদর করো। দেখো লেজু নাড়ছে আবার আস্তে আস্তে, দেখো খালি। হয়েছে হয়েছে, আদর হলো, এখনো হয়েছে রানী, আরো আদর করতে হবে। হয়নি হয়নি হয়নি, আবার চলে গেল কোথায় একটা। দেখো দেখো, ইট ইজ ডিনার টাইম। এই তো টাইগার চলে এসছে তোর সাথে ডিনার করবে বলে। তুমি কি ওকে লুচি দিতে চায়? একদম না। আচ্ছা, তোমার ডিনার কি তাহলে আছে বাবা? লুচি আর আলুদম। আলুদম তুমি ভীষণ ভালোবাসে। শুধু আলুদম গ্রেভি। শুধু আলুদমের গ্রেভিটা, আলুটা ভালোবাসে না? এ ভগবান, কেন? খাই না, আলু খেলে মোটা হয়। আলুদম নাকি মোটা? কে বলেছে এটা? মেনু এটা কে বলেছে গো? আলুর দম, আলুদম ছোলার মোটা? ডাল, হ্যাঁ। লুচি, এটা ওনার হজম করে না কত কষ্ট করে। হিং দিয়ে ছোলার ডাল। দক্ষিণ মাসের কি পাতলা জলের ছোলার ডাল তো খেয়ে নাও, তখন কি করে হজম হয়? বেলা খাই 11:30টার সময় কি খাই? বিয়ে বাড়ি গিয়ে কচুরি খাও কি করে? দেখ কি ভালো হয়েছে কচুরিটা, তখন তো 12টা বাজলেও খেয়ে নাও। একদম বাজে বকবে না। সব পাইলট ছেলের জন্মদিনে 25শে ডিসেম্বর কত রাতে কচুরি ঠুসলে। ও তারপরে আমি প্রায় একটাই করে একটা বাজে। হ্যাঁ, তোকে এটাও খেয়ে নেবে। ঠিক আছে বাবা, আমরা টুই পিপল একটাই গোটিস খেয়ে নেবো, তাইলে হজম হয়ে যাবে, ঠিকই না? কারমোজাইমও খেতে পারি, কোনটা একটা খেতে হবে। জায়গা তুমি কিছু বলতে চাই? না, লুচি খাবে নাকি? একটু কি লুচি খাবে নাকি? খাবে নাকি? একটু হাসি হাসি দেখে তো মনে হচ্ছে লুচি খেতে চায়। এত হাসি হাসি দেখে লুচি খাবে নাকি পেডিগ্রি খাবে? কোনটা? এত হাসির কারণ কি? আমার থেকে তাকে লুচি খাবে। লুচি খেতে চায়, আরে পেডিগ্রি বলে কি মন খারাপ হয়ে গেছে রে? ঠিক আছে লুচি দেবো, একটু লুচি দেবো। ওকে, অসভ্য, লুচি খেলে সব চুলগুলো পড়ে যাবে, এইদিকে চিন্তা নেই ওর। অসভ্য ছেলে। কি সিম্বাকে একটু লুচি খাবে? আচ্ছা খাবে। ও বাবা, এত রাগ কেন? খাবে, লুচি খাবে কি সিম্বা? খাবে না, তুমিও লুচি খাবে না, শুধু পেডিগ্রি খাবে। ঠিক আছে। তো এই হলো বেসিক্যালি ব্যাপার। চুলটা আসে না একটু হালকা। চাই তো ডিনার টিনার সব হয়ে গেছে, এখন আমি শুধু খাচ্ছি জিরে জল। খেয়ে তারপর ব্লগটা যাবো করতে, এডিট করে শুরু করবো। কালকে হচ্ছে বুধবার তো, হ্যাঁ কালকে হচ্ছে বুধবার, অফিস আছে অ্যাজ ইউজুয়াল। তো সকালবেলা টাইমে উঠে যেতে হবে অফিস। আর যেহেতু বৃহস্পতিবারের অফটা আজকে নিয়ে নিয়েছি, তো এখন টানা চলবে নেক্সট উইক অবধি। নেক্সট উইকে যদি 14 তারিখ ট্রেনিং থাকে তাহলে ট্রেনিং, যদি ট্রেনিং কোনো কারণে না হয় তাহলে একদম আবার সেই সামনের বৃহস্পতিবার কি নেক্সট অফ। তো চলো, এই হলো আপাতত ব্যাপার। টাইগার সিম্বা দুজনেই শুয়ে পড়েছে। টাইগারের তো মাঝরাতে খায়, ওরকম 20% মতো খেয়েছে, বাকি 80% রয়েছে। সিম্বার খাওয়া হয়ে গেছে, মা ঘুমিয়ে পড়েছে। পিঙ্কি বসে বসে কুট্টুসের স্কুলের কিছু লেখালেখি করছে, মানে কোশ্চেন আনসার্স। কুট্টু মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, আর আমি আপাতত জিরা জল খাচ্ছি। তো চলো, এই হলো ব্যাপার, আপডেট। আপাতত শুতে যাই, মানে ব্লগটা এডিট করে তবে শুতে যাই। তো চলো, আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সবাইকে হ্যাপি রেনি ডে বিলেটেড। চলো, ততক্ষণের জন্য, নেক্সট টাইম আসা অবধি, ততক্ষণের জন্য গুড নাইট। সিম্বা ওখানে কি আছে? কিছু নেই, চলে আসো। সিম্বা ওখানে কিছু নেই। সিম্বা না, বইও পায় না, কি অবস্থা। আরে ওখানে কিছু নেই, এদিকে আয়। You just wanna lose your mind.
I know you hurt. Let it out, just feel it.